আমাদের বাড়িতে অনেক পুরনো জিন্স থাকে, তো সেই পুরনো জিন্সগুলো যখন আমরা পুরনো হয়ে যায় আমরা বাতিল করে দিই, সেগুলোকে ফেলে দিই। তো সেগুলো ফেলে না দিয়ে আমরা যদি সেগুলোকে ইউটিলাইজ করতে পারি প্রপারভাবে, তো সেরকমই আমি একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে জিন্সের কাপড় দিয়ে, মানে জিন্সের প্যান্ট দিয়ে পুরো ব্যাগ বানিয়েছি। তো আপনারা দেখুন কেমন লাগছে বলবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা হচ্ছে জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ বানানো। তো আমাদের বাড়িতে অনেক পুরনো জিন্স থাকে, সেই জিন্স দিয়ে আমরা ব্যাগ বানাবো। তো আপনারা অবশ্যই এই ভিডিও দেখে থাকবেন। তো আমরাও এরকমই একটা ভিডিও আপনাদের সামনে মানে দেখাচ্ছি করে কিভাবে করেছি। তো প্রথমে আমি জিন্সের প্যান্টটাকে দুটুকরোভাবে কেটে নিয়েছি, দুটো পার্টে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে দুটো পার্টে আমরা কেটে নিয়েছি এই জিন্সের কাপড়টাকে। এবার এর ওপরেই সমান মাপে কেটে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটার উপরে ব্যাগ বানাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো। তো স্কেল দিয়ে আমরা প্রথমে এটাকে মেপে নেব এবং পেন দিয়ে আমরা এটাকে দাগ দিয়ে নেব, তারপরে আমরা এটাকে কাটবো। এইভাবে সমানভাবে পুরো প্যান্টটাকে কাটা হয়েছে। এরপরে আমরা সেলাই করব, সেলাই করে কাটিং করে আমরা ব্যাগটা তৈরি করব। এখন পুরো আমরা জয়েন্ট করে এটাকে পুরো একটা সিঙ্গেল কাপড়ে পরিণত করেছি, একটা সিঙ্গেল কাপড় হয়েছে, এটাকে পুরো জয়েন্ট করে নিয়েছি। পুরো হাতে সেলাই করে এটাকে পুরো জয়েন্ট করে নিয়েছি। এই জন্য বাদ দেওয়া যে জিন্সের কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমরা দুদিকে হ্যান্ডেল বানাবো। পুরো কাপড়টা তাহলে মানে আমরা মেপে নিয়ে মাঝখানে দুটো গ্যাপে আমরা হ্যান্ডেলের জন্য জায়গা ছেড়েছি। এদিকেও তাই করেছি, পুরো কাপড়টা মেপে নিয়ে আমরা হ্যান্ডেলের জন্য কিছুটা জায়গা ছেড়েছি। এটা সমান মাপে দুটো দাগ আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের হ্যান্ডেলটা সেলাই করা হয়ে গেছে। এগুলো সব হাতে সেলাই করা হয়েছে, দুদিকে আমরা হ্যান্ডেলটা সেলাই করেছি। এবার ভেতরে যে কাপড়টা দেবো আমরা এই পিচবোর্ডটাকে 2.5 করে চারদিক থেকেই কেটে নিয়েছি। এবার এর মাপেই আমরা 4টে কর্নার কাটবো, 4টে কর্নার আমরা পুরো কাটবো। সমান মাপে চারদিকে কেটে এঁকে নিয়েছি, এবার সমান মাপে কাটবো। এই যে চারদিকে পুরো একদম কেটে নিয়েছি কর্নারগুলো। আচ্ছা দেখুন, আমরা এই মাপে এই ব্যাগটার মাপে আরেকটি কাপড় আমরা কেটে নিয়েছি, মানে বাড়িতে থাকা ফেলে দেওয়া যে কাপড়গুলো থাকে সেই কাপড় একটা আমরা কেটে নিয়েছি। আর একটা হচ্ছে আমরা এখানে এই কাপড়টির সঙ্গে সেলাই করে নিচ্ছি, একদম পুরো স্টিচ করে নেবো আমরা এটা। আমাদের যেহেতু মেশিন নেই, আমরা হাতেই কিন্তু এটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনেও কিন্তু সেলাই করিয়ে নিতে পারেন, বা পরে আপনারা হাতে বুনে পরে মেশিনেও আপনারা সেলাইটা করিয়ে নিয়ে আসতে পারেন। খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে এই ব্যাগটা হয়ে যাবে। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা এগুলো বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতে অতি সহজেই মানে ব্যবহার করতে পারার জন্য একটা ব্যাগ মানে করতে পারবেন, এরকম ব্যাগ বানিয়ে নিতে পারবেন হাতে। পুরোটা এইভাবে সেলাই করে নিলাম। এবারে হচ্ছে উল্টে দিয়ে আমি কাটবো। এবার এই মাপে আমরা কেটে নেব পুরো। তো দেখুন এরকমভাবে চারকোনা পুরো কাটা হয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে আমরা সেলাই করে নেব। এবার দুকোনায় আমরা 1 ইঞ্চ মতো
সেলাই করে নেব এইভাবে পুরোটা। তো দেখুন পুরো আমাদের সেলাই হয়ে গেছে, এটা একদম কমপ্লিট সেলাই, দু সাইডে সেলাইটা হয়ে গেছে আমাদের। এবারে আমরা মুখটাকে এবারে উল্টে নিয়ে মারবো। এবারে এই দুটো মুখকে আমরা একসঙ্গে সেলাই করে দেব, জুড়ে সেলাই করব। এগুলো সবটাই কিন্তু হাতে সেলাই করছি। তো দেখুন দু সাইড আমরা সুন্দর করে সেলাই করে নিয়েছি একদম। এবার এই কোণাগুলোকে ভালো করে সেলাই করব। দেখুন এই যে সুন্দর হাতে সেলাই করে নেওয়া হয়েছে একদম। ব্যাগটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু সামনের দিকের পাটটায় কাজ আছে। এবার সামনের পাটটার এই জায়গাটাতে আমি এই কাপড়টাকে লাগাবো সেলাই করে নিচ্ছি, যাতে ভেতরের কাপড়টা দেখা না যায়। তো দেখুন এইভাবে ব্যাগটা পুরোটাই রেডি। অনেক কিছু রাখতেও পারবেন ঘরে, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো, ফল টল আনতে পারবেন, বাজার দোকানেও ইউজ করতে, ছোটোখাটো ইউজের জন্য কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা ব্যাগটা কিন্তু আমার তো মনে হয় ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, থ্যাংক ইউ।